আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম আমাদের কালিগঞ্জ নদীতে মাছ ধরতে পুঁটি মাছ। দেখুন কি সুন্দর পুঁটি মাছ। আজকে আসছি আমাদের কালিগঞ্জ নদীতে মাছ ধরতে একদম ভিন্ন পদ্ধতিতে, যে পদ্ধতিতে আশেপাশের মানুষ আমাদের এই অঞ্চলে এই পদ্ধতিতে মাছ সাধারণত ধরে না। আজকে আমি মাছ ধরবো বাটি দিয়ে এবং গেঞ্জি, পুরোনো গেঞ্জি দিয়ে, কিছু বেসন আর সাবান দিয়ে। প্রথমে আমি গেঞ্জি মাঝখানে একটা ফুটো করে নিয়েছি, যাতে ওইখান থেকে মাছ ঢুকতে পারে। এরপরে বাটির মধ্যে সুন্দর করে এভাবে পিছিয়ে নেওয়ার পরে পিছনে এভাবে গুজে দেবো, যাতে এটা ছুটে না যায় পানির নিচে। একটু একটু করে আমি 3টি বাটি নিয়েছি। 3টি বাটি সুন্দরভাবে এইভাবে প্রস্তুত করে নিতেছি, যাতে তিনটা একসাথে পানি নিচে দিতে পারি। ওই যে এখান দিয়ে মূলত দেবো বেসন, এখান থেকে বেসন দেবো, মাছ এখান থেকে ঢুকবে। আরেকটি বাটি আছে, এটা আমি মূলত কিছু নিয়ে নিই, সেই জন্য দাঁত চিপাই চিপাই বুগলা করে করতে হচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন, এত বড় বড় নদীতে মাছ থাকতে আমি কেন পুঁটি মাছ ধরতে আসছি। দেখেন ভাই, বড় মাছ ধরতে অনেক ধৈর্য লাগে। অত ধৈর্য আমার নাই, সারাদিন নদীর পাড়ে বসে থাকবো রোদের মধ্যে। আমি ভাই ছোটো মাছই ধরবো অল্প সময়ে। এখন এই যে সাবান দিয়ে ভালো করে ঘষে নেব। সাবান দিয়ে ঘষার পরে তারপরে ভিতরে একটু বেসন দিয়ে দিব। সবগুলো বাটি একসাথে সাবান দিয়ে ঘষে নিতেছি, উপরে সাবানের স্তর দিয়ে। তারপর এই যে দেখুন, বেসন নিয়ে আসছি আমি, বেসন ভিতরে দিয়ে দেবো। অল্প অল্প করে উপরে একটু দেবো, ভিতরে দেবো, এবং পুরোটা একটু মাখিয়ে দেবো, যাতে মাছ বাইরে খেতে খেতে ভিতরে ঢুকে যায়। এখন দেখেন আমি পানিতে এক এক জায়গায় রেখে দেবো। 3টা বাটি আমার, 3টা বাটি 3 জায়গায় রেখে দিয়েছি। আপনারা যারা নদীতে গোসল করতে চান তারা গোসল এখন করতে পারেন। অনেক সুন্দর পানি, ক্লিয়ার পানি, পানিতে কোনো ময়লা নেই এবং অনেক পরিষ্কার পানি। কিছুদিন পরে বর্ষার জোয়ার এসে পড়বো, তখন আর এত সুন্দর পানি থাকবে না। আমি মূলত একসাথে 2 কাজ করতে আইছি। প্রথমত মাছ মারতে আইছি, দ্বিতীয়ত আমার কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ধুইতে আসছি। এখন উঠিয়ে দেবো বাটিগুলো, একটা একটা করে উঠিয়ে দেবো, কীরকম মাছ পড়ছে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মাছ, পুঁটি মাছ। দেখুন, প্রথম বাটি, ছোটো বাটিতে কতগুলো মাছ পাইছি। এরপরে দ্বিতীয় বাটি, একটু পানি দিয়ে রাখছে। দ্বিতীয় বাটিতে খুব একটা মাছ পড়েনি, দেখা যাক তো কতগুলো মাছ পড়ছে। ওই যে দেখা যাইতেছে মাছ, দেখুন সবগুলো পুঁটি মাছ, সব পুঁটি মাছ। এখানে অন্য কোনো মাছ নেই, পুঁটি মাছ। যেহেতু 3টা ধরা শেষ, এখন আবার নতুন করে এখানে সাবান দেবো, বেসন দেবো, দিয়ে আবার এগুলো জায়গা মতো রেখে দেবো সুন্দর করে পানির নিচে। একটা একটা করে পানির নিচে রেখে দেবো, একটা একটা করে আবার প্রসেসিং করে আবার পানির নিচে রেখে দিলেই মাছগুলো সব আস্তে 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 আসবে। ওই যে দেখেন 3 নাম্বারটা, ছোটো বাটি। ছোটো বাটিতেই মূলত বেশি মাছ পড়ে, বাটি ছোটো হলেও এটা মাছ বেশি পড়ে। জানি না কিসের জন্য মাছ বেশি পড়ে। এই যে একটা একটা করে আনতেছে, আবার কিছু কিছু মাছ পড়তেছে। অনেক সুন্দর পানি, বাটিগুলো যে দেখা যাইতেছে বাটি। আসলে নদীতে মাছ ধরার আনন্দটাই আলাদা, ছোটো হোক বড় হোক। মাছ মাছ তো মাছই, মাছ ধরার আনন্দটা অনেক। এই দেখুন ছোটো ছোটো মাছ, সব মাছ এখানে বেসন খাওয়ার জন্য চলে আসছে। ভিতরে যাইবো আর আটকা পড়বো, ভিতরে যাইবো আর আটকা পড়বো। আপনার কী কী ছোটোবেলায় মাছ মারছেন কমেন্ট করে জানাবেন। আমি খুব অল্প সময় মাছ মারছি, মাছ ধরছি আর কি। তো অনেক সময় মানে অনেকগুলো মাছ মারতে পারতাম। এই দেখুন, এখানে আমাদের মারা শেষ, এই লাস্ট বাটি, এতটুকু মাছ। এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।